হঠাৎ বৃষ্টি আসাতে আমচুরগুলো ভালো করে শুকাইতে পারিনি, রোদ্দুর দিতে পারিনি। এই জন্যই দুপুরবেলা রান্নাবান্না শেষে আর কি যে চুলার পরে একটু দিয়ে দিলাম একটু শুকানোর জন্য। আজ বেশ অনেক দিন পরেই হচ্ছে আজকে একটু বৃষ্টির মুখ দেখতে পাওয়া গেল। দুপুরের পরপরই আসলে অনেক বৃষ্টি হয়েছিল। আজকে আমের আচার দিব, কিছু আম হচ্ছে সংরক্ষণ করে রেখে দেবো আর কি টক ডাউল খাওয়ার জন্য, আর কিছু আম আর কি আম দিয়ে আর কি আচার বানাবো। এটা হচ্ছে খিচুড়ির সাথে কিংবা আলু ভর্তা আর কি ভাতের সাথে খাওয়ার জন্য একটা আচার বানাবো। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমগুলা নিয়ে আসছি, বেশ 2-3 দিন হয়ে গেছে নিয়ে আসছি। তা এর মধ্যে আর আচার দেওয়া হয়নি ব্যস্ততার জন্য। তাই চিন্তা করলাম আমগুলা নরম হয়ে যাচ্ছে এবং লাল লাল হয়ে গেছে, তাই আর কি আজকে আচারটা দিয়েই দিব। এখানে মোট 2 কেজি আম আছে। আমরা ফ্যামিলিতে সদস্য সংখ্যা কম, তো এই জন্য গত বছর মানে আরও 1 বছর আগে আমের আচার দিয়েছিলাম, এর মধ্যে আর দেওয়া হয়নি। এবছর আবার দিছি, 1 বছর ধরেই আমের আচার খাচ্ছি এখনও। আর আজ আবার আমের আচার দিব এখানে। আজকে সহজ পদ্ধতিতেই আপনাদেরকে দেখাবো কিভাবে সারা বছর কাঁচা আম ফ্রিজে সংরক্ষণ করা যায় এবং সহজেই কীভাবে ভাতে খাওয়া আমের আচার আমি বানিয়ে থাকি সেটাই। এখানে দেখেন আমগুলো আমি গোটা গোটা করে কেটে নিলাম। এখন ভালো আগে আস্ত ধুয়ে নিছি, নিয়ে এখন ধুবো না। এই গোটা গোটা আমগুলো একটু ভালো করে শুকিয়ে নিয়ে, পানিটা শুকিয়ে গেলে তারপর বক্সে কিংবা পলিথিনের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো। এখানে দেখেন আমার আম কয়টা যে কাটা হয়ে গেছে। এখন এই যে কাটার দিয়ে এই যে কুচি কুচি করে আম কয়টা কেটে নিলাম। এটা হচ্ছে ভাতে খাওয়ার জন্য এই আচারটা দিয়েছি। এখানে মশলাপাতির মধ্যে দিয়েছি পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আগে একটু রেখে দিয়েছিলাম, দিয়ে পানিটা চেটকে ফেলে দিছি। দিয়ে তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল দিয়ে, তাই হচ্ছে এই যে রোদ্দুরে শুকাইতে দিছি। এখানে এখন কিন্তু কয়টা বাজে, 10:30 11টা বাজে। তাই এখন কিন্তু ভালো রোদ্দুর, কিন্তু রোদ্দুরে এভাবে তাপ নাই আর কি, মোটামুটি আর কি ভালোই রোদ্দুর। আর এই আম কয়টা এই যে ফ্রিজে রেখে দেবো আর কি, অসময় যখন আম থাকবে না তখন আর কি ডাউলের সাথে দিয়ে খাওয়ার জন্য আর কি, টক ডাউল খাওয়ার জন্য। আম এখনও তো আসলে আমের সিজন শেষ, এখন আর কাঁচা আম তেমন একটা পাওয়া যায় না। তাও ওই দিনকার পাইছিলাম, আরও আগে রাখা উচিত ছিল, তা সেভাবে আসলে রাখা হয়নি। যাই হোক, এখন এই 2 কেজি আমের থেকে অর্ধেক ওই আচার দিয়ে দিলাম আর অর্ধেক এই যে ফ্রিজে রেখে দিলাম। আর দুপুরে রান্নাবান্নার জন্য এই যে আজকে একটু গরুর মাংস রান্না করব আর ডাউল রান্না করব, তাই সেটাই আর কি এই যে বের করে নিলাম। অসময়ে আসলে তাল পাওয়াটা এখন খুব ঝামেলা। আসলে আমি ফ্রিজে তাল কুড়িয়ে রেখে দিয়েছিলাম যখন তালের সিজন ছিল, তাই সেখান থেকে একটু বের করে এখন একটু বড়া তৈরি করে নিচ্ছি। নারকেল নাই এখন, নারকেলের যে দামে, তাই এখানে গুঁড়া দুধ দিছি, চিনি দিছি আর হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে আর কি বড়াটা বানিয়ে নিচ্ছি। বড়াগুলো কিন্তু ভালো ফুলছে, আর যেমন কালার আসছে যেমন সেন্ট, খাইতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। কারণ খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তো এই জন্য জানি। তাই এখানে দেখেন আমি হালকা আঁচ দিয়ে বড়া কয়টা ভেজে নিচ্ছি, অল্প একটু বানাচ্ছি। তাই এখানে বড়ার মানে সেন্ট যে এত সুন্দর বের হচ্ছে, হ্যাঁ তাকে বলবো। আর ফুলছিলেও ভালো, এখানে কালারটাও দেখেন অনেক সুন্দর আসছে। যাই হোক, ভিডিওর এই পর্যন্ত কারা কারা আছেন জানি না, তবে যারা আছেন আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে এই তালের বড়াটা যে উল্টিয়ে দিলাম একটু, দিয়ে যে কালার আসছে কত সুন্দর দেখছেন। আর এখন হইতে আর বেশি সময় লাগবে না, আর হালকা আঁচ দিয়ে আর কি ভেজে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আপনি যদি আপনার নিজের জীবনকে বদলাইতে চান, তাহলে আগে আপনার আমার চিন্তাকে বদলাইতে হবে। কারণ আপনি আমি নিজেকে যেভাবে দেখব, পৃথিবীও ঠিক সেভাবেই কিন্তু আমাদেরকে দেখবে। অতএব নিজেকে আগে পরিবর্তন করতে হবে। আপনি যদি নিজের মধ্যে শক্তি খুঁজে পান, মনের শক্তি, তাহলে বাইরের কেউ আপনাকে দুর্বল করতে পারবে না। এই জন্য সব কিছুতে আগে নিজেকে শক্ত করতে হবে, নিজেকে পরিবর্তন হইতে হবে। এখানে দেখেন কথা বলতে বলতে আমার এই যে বড়াটা ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিলাম। এই যে খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল।
গরুর মাংসটা এই যে কষানো হয়ে গেলে দুপুরবেলা রান্না বান্না করতে আসলাম। গরুর মাংস আর ডাউল রান্না করতেছি। তা গরুর মাংস এই যে কষানো প্রায় শেষ। এখন অল্প করে ঝোলের পানি দিয়ে দেবো। গরুর মাংস রান্না, গরুর মাংসে আসলে কুরবানির গরুর মাংসে আসলে একটা আল্লাহর রহমত আছে অন্যরকম। অল্প পানিতেই কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখেন গরুর মাংসটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প করে ঝোলের পানি দিয়ে দেবো, দিয়ে তারপর পানি টেনে গেলে নামিয়ে নেবো মশলা দিয়ে। আপনি যদি আপনার নিজের কাছে হেরে যান তাহলে বাইরের সাফল্য আপনাকে ধরে রাখতে পারবে না। এই জন্য আগে নিজের মনটাকে শক্তিশালী করতে হবে এবং নিজেকে পরিবর্তন হইতে হবে, তাহলেই আপনি জয়ী হতে পারবেন। এখানে দেখেন আমার এই যে গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে। এটা হচ্ছে এই যে ফাইনাল লুক। একটু ঝোল ঝোল করে রাখছি, আসলে পরে আবার জ্বালাইতে হবে না, গরুর মাংস তো আবার জমাট বেঁধে যায়। এই জন্য একটু জ্বালায় জ্বালায় খাইতে হয় আর কি, তাই একটু ঝোল রেখে দিছি। আর এখন হচ্ছে যে সন্ধ্যার সময়, আজকে হচ্ছে দুপুরের পরই আর কি এত পরিমাণে বৃষ্টি আসছে, তা আমগুলা ভালোই তো শুকাইতে পারিনি। আর এত একদম কড়কড়া করে শুকানো যাবে না, তাহলে আচারে কিন্তু ওই সেই টেস্টটা পাওয়া যায় না। একটু নরম নরম রেখে আর কি শুকাইতে হবে। তাই চুলায় আগুন আছে, তাই হালকা আঁচে আর কি দিয়ে রাখছি, তা শুকাই গেছে। আর একটু পানি টেনে গেলেই আর কি আচারটা নামিয়ে রেখে দেবো। কাল আর কি তেলের মধ্যে দিব, কীভাবে দিই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন একদম নরমও নাই আবার শক্তও না, ঠিক আছে। আমচুরটা এমন হবে আর কি, শক্ত হইলে কিন্তু আচার খেতে ভালো লাগে না। এগুলো হচ্ছে আলু ভর্তা দিয়ে, তারপর হচ্ছে খিচুড়ির সাথে, আবার কিছু কিছু সবজির সাথেও কিন্তু খেতে কিন্তু এই আমের আচারটা অনেক টেস্ট লাগে। এখানে আমি হালকা পাতলা একটু চিনিও দিছিলাম, আর শুকনো মরিচের গুঁড়া আর সরিষার তেল আর লবণ তো আগেই দিছিলাম। এইটা দিয়ে আর কি মেখে, আর পেঁয়াজ দিছিলাম একসাথে দিয়ে, তারপর মেখে তার রোদ্দুরে দিছিলাম। তা রোদ্দুরে হালকা শুকাইছিল, আর বাকিটা চুলার পরে দিয়ে শুকিয়ে নিচ্ছি। ভিডিওটি আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।